সব ফাউ জিনিস। আমি গুড়ি লুবো এক্ষুনি। তিন লোকের কে গুড়াই দেখা নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন আরেকটি ব্লগ, ছুটকি গার্ডেন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরু হয়ে গেছে, মার্চ মাসের মাঝামাঝি তো হয়ে গেছে, বুঝতে পেরেছেন। এবার কিন্তু কুল গাছ কাটিংয়ের একটা নতুন সময় চলে এসেছে। সেই কুল গাছ কাটিং করতে গেলে কিন্তু অবশ্যই আপনারা কি কি স্টেপ নেবেন না নেবেন এবং এটা কেন উপযোগী চলুন আমি আপনাদের একবার বলে দিই। হ্যাঁ, অবশ্যই এটা উপযোগী কারণ এই সময় যদি কুল গাছ কাটিং না করতে পারেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই কি বলুন তো, গাছের যে নতুন কফল দেবে বা নতুন ডাল হবে তাতে কিন্তু হবে না। আর এর আগে যদি যারা কেটে দিয়েছেন তারা কিন্তু ভুলই করেছেন, কারণ মার্চ মাস অর্থাৎ বাংলা মাসে আমরা যদি ধরি চৈত্র মাস, এই গরম চৈত্র মাসের মাঝামাঝিতে কুল গাছ কাটিং করা কিন্তু খুবই উপকারী, কারণ এতে পুষ্টিকর এবং রোদ ঝলমলের যত আবহাওয়া পাবে এই গাছে তত ভাঙ্গাস কম লাগবে এবং এতে গাছও সুস্থ সবল থাকবে। সেই জন্য গাছটাকে অবশ্যই আপনারা কি করবেন না, গাছ কাটিংয়ের আগে অবশ্যই 15 দিন আগে আপনারা কিছু সার দিয়ে দেবেন। সেটা অবশ্যই জৈব সার এবং রাসায়নিক সার মিক্সড করেই দেবেন। সেটা কি কি দিচ্ছি আমি অবশ্যই চলুন আমি আপনাদের দেখিয়ে নিই। গাছগুলো কাটিংয়ের আগের অবস্থাতে দেখুন, চৈত্র মাস পড়ে গেছে, গাছে কি অবস্থা, শুকিয়ে যাচ্ছে। গাছের গোড়া তো আগে যে কাটা হয়ে গেছিলো, কুপনো হয়ে গেছিলো, কুপিয়ে কিন্তু 15 দিন মতো রাখা হয়েছে রোদ পাওয়ার জন্য। এই যে মাটিটা শুকনো হয়ে গেছে, এরপরে কিন্তু এবার আজকে সার দেওয়া হবে, এরপরে জল দেওয়া হবে, তার 15 দিন পরে কিন্তু গাছ কাটা হবে। অর্ধেকটা 5 কিলো সার 10 কিলো, 3 কিলো বাদাম পিড়ি, 5 কিলো নিম পিড়ি আর অনুখাদক, 5 কিলো সরষে পিড়ি, হ্যাঁ, আর 3 কিলো বাদাম পিড়ি বললো তো, আরে না হাড় সার আর কি, সিংকুচি 3 কিলো, আর অনুখাদ্য 1 কিলো। দেখি অনুখাদ্যটা দেখা। এই অনুখাদ্য এইটা দেবেন, এইটা হচ্ছে সবচেয়ে দামি অনুখাদ্য। যদি না এটা দিতে পারেন তাহলে একটা কাজ করবেন, 80 টাকা কেজি যে অনুখাদ্য সেটা হিসাব মতো 2 কিলো। এটা একটু দাম আছে আর কি, এটা 380 টাকা দাম। 380 টাকা। মোট এটা কত টাকা সার আছে? এটা 1200 আর 1500, 1500 টাকার সার। 1500 টাকা কটা গাছের জন্য? 25 টাকা। 25টা গাছের জন্য একটা একটা গাছে কত টাকা করে পড়বে? না 1500 টাকা না, 5 3 15, 1400 টাকা। 1400 থেকে 1500 টাকা আর কি। আর এটা কত গ্রাম করে পড়বে প্রত্যেকটা গাছে? টোটাল মিক্সচার 1 কিলো করে পড়বে প্রতিটা গাছে, কারণ এটা গাছ কাটার আগের মুহূর্ত যেহেতু, সেই জন্য একটু বেশি করে স্বতঃস্ফূর্ত করতে গেলে এই রকম সার দিয়ে মিক্সড করে প্রত্যেক গাছের গোড়ায় 1 কিলো করে দেওয়ার পরে জল দিয়ে রেখে দিতে হবে। তারপরে 15 দিন পরে কাটিং করে গাছকে তুলে নিতে হবে। হ্যাঁ, তাহলে যেই কফলগুলো বেরোবে স্বতঃস্ফূর্তভাবে সুন্দরভাবে বেরোবে। সেই জন্য আগে গাছ কাটার আগে সারটা দিয়ে দেওয়া হচ্ছে। সুন্দর কফল পেতে গেলে এইরকম সুস্থ গাছ পেতে গেলে আগে গাছ কাটিং করার আগেই সারটা দিয়ে দিতে হবে। তারপরে গাছ কাটিংয়ের 15 দিন পরে মানে গাছ কাটিং হবে, সার দেওয়ার 15 দিন পরে গাছ কাটিংটা চলে। মগটাকে ভালো করে মেপে নিয়েছি। মগটাতে যেহেতু 1 কেজির বেশি সার দেবো না, পুরো সারটাকেই মানে ভাগ করে নিয়েছি। মগটা নিয়ে ভাগ করে নিয়েছিলাম যে কতটা করে দেওয়া যাবে, তাতে দেখা গেল 1.5 মগ করে যাচ্ছে। 1 মগ আর একটু বেশি করে দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। অনুখাদকটা মেশালাম না কেন, পরিমাণটা ঠিক রাখার জন্য অনুখাদকটাকে মেশালাম না। চামচে করে 1 চামচ করে ওটা দিয়ে দিচ্ছে, তাহলে কি হবে গাছটাতে ভালোও থাকবে এবং গাছ
গাছে যে পরিমাণটা সঠিক পরিমাণে পাবে, তাই জন্য অনুখাদকটা দেখুন আস্তে আস্তে করে কিন্তু 1 চামচ করে প্রত্যেকটা গাছে দেওয়া হচ্ছে। 1 কেজি করে সার এবং 1 চামচ করে অনুখাদক দেওয়া হচ্ছে। চলো আমি দিয়ে দেবো। হ্যাঁ অনুখাদক দেওয়া হয়েছে। নষ্ট হবে ঠিকই পড়ে এলে প্রত্যেকটা গাছে এভাবে করে কিন্তু সার দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে মাটি চাপা দিয়ে দিতে হবে, দেওয়ার পরে জল দিয়ে দিতে হবে। গাছগুলোর ভেতর থেকে তুলে দেখাচ্ছি, দেখুন কি অবস্থা। গোড়াগুলো শুকনো হয়ে গেছে, জল নেই, যার জন্য গাছগুলোও পরপর পাতাগুলো ঝরে যাচ্ছে। এই পাতা ঝরে যখন নতুন গাছ আসবে তখনই কিন্তু আবার নতুনভাবে গাছ কাটিং শুরু করে ফেলতে হবে। দেখুন গাছের গোড়ায় কিন্তু সার দিয়ে মাটিগুলোকে পুরো চাপা দিয়ে দিয়েছি। এরপরে একটু বেশি করে জল দিয়ে দিলে তাহলে এবার নতুন কফল কিন্তু বেরোবে। সেই জন্য গাছগুলোকে এভাবে করছি যাতে গাছের কোনো অসুবিধা না হয় এবং সুস্থ গাছ জন্মায়। আপনারা কিন্তু বুঝতেই পেরেছেন, চলুন শেষ করে ফেলেছি গাছ কাটিংয়ের পদ্ধতি। অবশ্যই আপনারা কিন্তু গাছ কাটিংয়ের যদি পদ্ধতিগুলো আপনারা অ্যাপ্লাই করে থাকেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। পুরো ব্লগটা দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।